আসসালামু আলাইকুম। আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজ একটি নাস্তার রেসিপি আজ তৈরি করে দেখাবো। এটা তৈরি করা যেমন খুবই সহজ, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয়। বিকেলের নাস্তার জন্য বা চায়ের সাথে কিন্তু এটা একদম পারফেক্টভাবে জমে যাবে। আর এটা তৈরি করে আপনারা বেশ কিছুদিন সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে এখানে একটা বড় বোলে নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি। এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তরল দুধ। এখানে আমি জাল করা দুধটা ইউজ করেছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু এলাচের গুঁড়া। হাতের কাছে এলাচের গুঁড়া না থাকলে একটা এলাচ থেতো করে ইউজ করতে পারেন, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এই সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চিনিটা যখন কিছুটা গলে এসেছে, এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। সুজি দিলে কিন্তু এই নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে। সুজি দিয়ে এখন এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে। আর সুজি দেওয়ার পর এটাকে 10 মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দিব, এতে সুজিটা কিছুটা সফট হয়ে আসবে। 10 মিনিট হয়ে গিয়েছে আর সুজিটা দুধটা কিছুটা সোক করে নিয়েছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছে খুব সামান্য একটু লবণ আর 2 টেবিল চামচ ঘি। ঘি দিলে এটাতে দারুণ একটা ফ্লেভার আসে, তবে আপনারা ঘি দিতে না চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারবেন। 2 টেবিল চামচ ঘি দেওয়ার পর এটাকেও ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব মেন উপকরণ 1 কাপ ময়দা। ময়দা দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নিব। আমি চামচ দিয়ে কিছুটা মিশিয়ে নিচ্ছি। এখন চামচটাকে রেখে হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। আর যেহেতু এটা এখন অনেক বেশি ড্রাই, আমি অল্প অল্প করে দুধ দিয়ে এই ডোটা তৈরি করে নিব। দুধটা কিন্তু একবারে দিতে যাবেন না, তাহলে এটা নরম হয়ে যেতে পারে। আমি খুবই অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আর মেখে নেওয়ার পরে বলে দিচ্ছি আমার কতটুকু দুধের প্রয়োজন হয়েছে। প্রথমে চিনির সাথে 3 টেবিল চামচ তরল দুধ দিয়েছিলাম, আর এখন আমার লেগেছে 2 টেবিল চামচ। ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। টোটাল এখানে 5 টেবিল চামচ তরল দুধ ইউজ করেছি, তবে আপনাদের কিছুটা কম বা বেশিও লাগতে পারে। একদম সফট মসৃণ একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এটা দিয়ে নাস্তাটা তৈরি করে নিব। আমি এখান থেকে অল্প কিছুটা করে পোর্শন নিয়ে নিচ্ছি, হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি আর একটা কাঁটা চামচের সাহায্যে এটার উপরে ডিজাইন করে নিব। আমি এখানে একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, আর আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে এটার উপরে ডিজাইন করে নিচ্ছি। বলে বোঝানোর থেকে আসলে দেখে বুঝলেই সেটা বেশি ভালো বুঝে নেওয়া যায়। এই তো একটা তৈরি হয়ে গিয়েছে। আমি আরও একটু তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচের উপরে কিছুটা পোর্শন রেখে সেটাকে হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু এই ডিজাইনটা খুব ইজিলি হয়ে যাবে। তবে আপনারা যদি কোনো ধরনের কোনো ডিজাইন করতে না চান, এগুলোকে হাত দিয়ে গোল করে হালকা একটু চ্যাপটা করে বা যে কোনো শেপেও কিন্তু এগুলোকে তৈরি করে নিতে পারবেন। আমি একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। আর এখন এগুলোকে ভেজে নিব। চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। খুব বেশি গরম তেলে এগুলোকে দেওয়া যাবে না, তাহলে খুব দ্রুত কালার চলে আসবে। হালকা গরম তেলে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে 2-3 বার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তাহলে যেমন খুব সুন্দর একটা কালারও আসবে আর অনেক বেশি মুচমুচেও হবে। আমি এটাকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর একইভাবে বাকিগুলোও ভেজে নিব। দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সহজে এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। আর খেতেও কিন্তু খুবই মজার। বাচ্চাদের কিন্তু আপনারা অন্য যে কোনো শেপেও তৈরি করে দিতে পারেন, এতেও কিন্তু তারা অনেক বেশি পছন্দ করবে। আর শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কতটা মুচমুচে হয়েছে। তৈরি করে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন, আর ট্রাই করলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে এরকম আরও সহজ এবং ভীষণ মজার রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেও ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।